আজকে ছেলের মানুষ একটা পান দিছে, খায়া আত্মাটা ভরিয়ে গেছে। চিন্তা করতেছি আজকে তাহলে কোন গ্রাম ছেলে দেখতে যাওয়া যায়, কোন গ্রাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটকের বেটা, হ্যাঁ বলেন। আমি একটা ছেলে বিয়ে করাবো, সেরকম ধরনের মেয়েটি কি খোঁজ খবরে আছে? হ্যাঁ, মেয়ে তো খোঁজে আছে। তাহলে দাঁড়া না, আমরা দুজন বসে থেকে তাহলে বিয়ের ব্যাপারে একটু আলাপ আলোচনা করি। ঠিক আছে। তাহলে মুরব্বী, কেমন ধরনের মেয়ে আপনার দরকার? বাপুরে সাল আমার হাফেজ এবং আলিম, আচ্ছা, দিনদার পরহেজগার পর্দাশীল মেয়ে আমার দরকার। তাহলে লেনদেনের ব্যাপারটা কেমন? লেনদেন বাবু ওই কোনো কিছুই লাগবে না, শুধু পরহেজগার মেয়ে আমার দরকার। কারণ ওই পড়ার টাকা বিলে আমার লোভ নাই, এবং আলেম সাওয়াল আমার কোনো যৌতুক নাই। দরকার পড়লে আমি মেয়ে গয়নাগাটি দিয়ে নিয়ে আসতে পারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি যে যৌতুকের কোনো ফ্যাক্টর এখানে নাই, তাই না না। আপনারা চাইছেন যে আপনারা আরো কিছু গয়নাগাটি দিয়ে আপনারা মেয়েটা আনবেন। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এরকম একটা মেয়ে খুঁজতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আসেন। তাহলে মুরব্বী তো বললো তার ছেলেকে একজন পর্দাশীল মেয়ে দরকার। তাহলে এমন মেয়ে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? ঘটক সাহেব, হ্যাঁ ভাই। আমি ছেলে বিয়ে করাবো, আপনার কাছে কি মেয়ে কি আছে? কি যে বলেন, মেয়ের সরাসরি কেমন মেয়ে লাগবে সেইটা বলেন। মেয়ে লাগবে আপনার সুন্দর মেয়েই। আচ্ছা, আপনার হচ্ছে হলো দেনা পাওনা কি আছে ভাই? 5 লাখ টাকা, 3 ভরি সোনার গহনা, আর আপনি ঘর সাজানো জিনিসপাতি, আর সাওয়ার সরকারি চাকরি করে, বুঝুনি তো, যাওয়া আসার জন্য একটা গাড়ি দিলি না। আমার বেশি কিছু লোভ নাই। এত কিছু চাইতেছে, তাও আবার কইতেছে বেশি আবদান নাই। আচ্ছা ভাই, সমস্যা নাই, এরকম মেয়ে পাওয়া যাবে, সমস্যা নাই। তাহলে আপনি কালকে একটু আমার বাড়িতে আসেন, আমি মেয়ের খোঁজ দিয়ে আপনাকে জানা দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, ভালো থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস চিন্তা করে দেখলাম যে হুজুরদের কেমন ব্যবহার, আর জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত তাদের কেমন ব্যবহার। জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত, আমি তো কেবলই দেখলাম তারা চাইছে 5 লাখ টাকা যৌতুক, 3 ভরি সোনার গয়না, আবার ঘর সাজানোর জিনিস, আবার যাওয়া আসার জন্য একটা গাড়ি। এত কিছু চাওয়ার পরে বলতেছে বেশি কিছু চাই না। তো দর্শক, আপনারা কিন্তু এখানে দেখতেই পেলেন যে হুজুররা আসলে দুনিয়াতে এসেছে, আখেরাতের চিন্তা তাদের দুনিয়াতেই আছে। কাজেই তারা যৌতুকবিহীন বিয়ের জন্য কিন্তু আমার কাছে এসে পাত্রী চেয়েছে। তো আপনারা তো দেখতেই পেলেন এবং বুঝতেই পারলেন সব কিছু। তাই সময় থাকতে বুঝুন কোনটা সঠিক আর কোনটা ভুল।